একটি ছোট জঙ্গলে বাস করত টুনি, চিঙ্কু আর মিঙ্কু। তারা খুব গরিব ছিল। টুনি ঠেলা গাড়িতে সবজি বিক্রি করত। সবজি বিক্রি করে যা টাকা পেত তা দিয়ে সংসার চালাতো। মা মা, আজকে যদি বাবা বেঁচে থাকতো তাহলে আমরাও চকলেট আইসক্রিম খেতে পারতাম। একই খাবার খেয়ে খেয়ে আর ভালো লাগে না। হ্যাঁ হ্যাঁ মা, এই একই খাবার খেয়ে খেয়ে আর ভালো লাগে না। এই বলে সবাই ঘুমিয়ে পড়ে। তারপরের দিন টুনি আবার সবজি বিক্রি করতে যায়। সবজি বেচে কেনাও সেরকম হচ্ছিল না। এদিকে সন্ধ্যা হতে লাগলো। টুনি তখন ঘরে ফিরে গেল। মা এসেছে, মা এসেছে, মা আমাদের জন্য চকলেট আইসক্রিম নিয়ে এসেছে। কি মজা, কি মজা। এই নে তোদের চকলেট আইসক্রিম। এখন তোরা চুপ কর দেখি, অনেক রাত হয়েছে। এই বলে তারা ঘুমিয়ে পড়ে। আর কিছুক্ষণ পরে আকাশ অন্ধকারে বদলে গেল। দেখে মনে হচ্ছিল যেন আজকে খুব ভারী বৃষ্টি হবে। আর কিছুক্ষণ পরেই বৃষ্টি চালু হয়ে গেল। খুব ভারী বৃষ্টি হচ্ছে, যেন মনে হচ্ছে সব ভাসিয়ে নিয়ে চলে যাবে। একটানা 7 ঘন্টা বৃষ্টি পড়ার পর বৃষ্টি থামলো। এদিকে বৃষ্টি পড়ার কারণে টুনি পাখির বাড়ি ভেঙে যায়। টুনি ও চিঙ্কু মিঙ্কু নদীর পাড়ে একটি গাছের নিচে বসে থাকে। এটা আমাদের সঙ্গে কি হলো? এখন আমার ছানাদেরকে নিয়ে কোথায় যাব? আমার ছানাদের কি খাওয়াবো? আমি কালু পাখির বাড়ি যাই, যদিও এখানে কিছুদিন থাকার জায়গা দেয়। এই বলে টুনি ও তার ছানারা কালু পাখির বাড়ির দিকে যেতে থাকে। কিছুক্ষণ পর তারা কালু পাখির বাড়িতে পৌঁছে যায়। আর কালু পাখিকে বলে, কালু পাখি, কালকে বৃষ্টিতে আমাদের বাড়ি ভেঙে গেছে। তো আমি আমার ছানারা যদি তোমার বাড়িতে কয়েকদিন তোমার বাড়িতে থাকি তাহলে কিছু হবে? না না, আমার বাড়ি এমনিতেই ছোট, তার মধ্যে আমার বাড়িতে আত্মীয় আসবে। আমার বাড়িতে জায়গা হবে না, তুমি অন্য কোথাও যাও। তারপর টুনি সেখান থেকে চলে যায় আর একটি মন্দিরের সামনে আসে বলে, হে ভগবান, তুমি কোথায়? আমার কাছে না বাড়ি আছে, না খাওয়ার আছে। আমার ছানাদেরকে যে না খেয়ে মারা যাবে। ভগবান তুমি কিছু করো, ভগবান তুমি কিছু করো। টুনি, আমি তোমার ব্যাপারে সব জানি। তুমি চিন্তা করো না, তোমার সব দুঃখ শেষ হয়ে যাবে। এই নাও, তোমাকে একটা বাড়ি দিলাম। তুমি এই বাড়িতে ইচ্ছা মতন খাবার পাবে। টুনি একটি ভালো বাড়ি পায় ও তার ছানাদের সঙ্গে আরাম করে জীবনযাপন করতে থাকে।